আচ্ছা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন। তো সেটা করার জন্য হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। দেন এইখান থেকে এখানে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে ক্লিক করবেন। দেন এইখানে অনেকগুলো প্রোডাক্ট অলরেডি আপলোড করা আছে, এগুলো সব ডামি প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটের। যাই হোক, সো আপনারা এখান থেকে প্রোডাক্ট আপলোড করার জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। দেন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে অনেক এক্সট্রা কিছু আমাকে দেখাচ্ছে, এটা আপনাদেরকে দেখাবে না। আচ্ছা, এইখানে দেখেন এই অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ, অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট নেম। সো আপনাদের প্রোডাক্টের যে নামটা সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। আমি এটা একটু রিমুভ করে দিই। আচ্ছা, হ্যাঁ, আপনাদেরকে যে এরকম দেখাবে, ঠিক আছে। সো আপনারা এখানে প্রোডাক্ট নেমটা দিয়ে দিবেন, আপনাদের প্রোডাক্টের যে নাম। ধরেন আমি প্রোডাক্টের নাম দিলাম অ্যাক্সেসরিজ। তারপর এইখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, আপনাদের প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা আছে, প্রোডাক্টের বিস্তারিত কী কী ফিচার্স বা বিস্তারিত যা কিছু আছে সব কিছু এখানে আপনার ডেসক্রিপশনে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো এরপরে হচ্ছে এইখানে দেখেন, এখানে প্রোডাক্ট ডাটা। সো এখানে কয়েকটা অপশন আছে: সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল স্ল্যাশ অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। তো এগুলো এক একটা এক এক রকম প্রোডাক্ট। তো আপনাদের মেনলি হচ্ছে দুইটা দুইটা প্রোডাক্ট প্রয়োজন পড়বে। প্রথম হচ্ছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্টটা হচ্ছে যে প্রোডাক্টটা শুধুমাত্র সিঙ্গেল পিস, মানে কোনো ভেরিয়েশন নাই, কোনো কালার ভেরিয়েশন নাই, কোনো সাইজ ভেরিয়েশন নাই, সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে যেটার মধ্যে ভেরিয়েশন আছে, কালার ভেরিয়েশন থাকতে পারে, তারপর হচ্ছে সাইজের ভেরিয়েশন থাকতে পারে, সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। সো আজকে ভিডিওতে আমরা শুধু সিম্পল প্রোডাক্টটা দেখতেছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্টটা সিলেক্ট করে দিব, এটাই নর্মালি সিলেক্ট করাই থাকে। তো এখানে জেনারেলে হচ্ছে প্রোডাক্টের প্রাইস, রেগুলার প্রাইস আর হচ্ছে সেল প্রাইস। রেগুলার প্রাইস হচ্ছে প্রোডাক্টের যে প্রাইস, তো আমরা এখানে ধরেন 1200 টাকা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম। আর সেল প্রাইস, আমরা যদি সেল প্রাইস দিতে চাই তাহলে আমরা এটা এখানে আপনারা সেল প্রাইস দিয়ে দিলেন, আমরা 1000 টাকা দিয়ে দিলাম। এখন সেল প্রাইসের এখানে হচ্ছে যে শিডিউল করার অপশন আছে, হ্যাঁ। সো শিডিউলে ক্লিক করলে যে কত তারিখ থেকে শুরু হবে সেলটা এবং কত তারিখ শেষ হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সো এটা যদি আপনারা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে হচ্ছে এই টাইম অনুযায়ী এই সেল প্রাইসটা ওয়েবসাইটে শো করবে। এরপর টাইম শেষ হয়ে গেলে এটা অটোমেটিকলি কী হয়ে যাবে, ওয়েবসাইট থেকে চলে যাবে, মানে সেল ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা শিডিউল করলাম না, আমরা আপাতত ক্যান্সেল দিয়ে দিলাম। সো এটা রেগুলার প্রাইস আর এটা হচ্ছে সেল প্রাইস। তারপর এখানে দেখেন আমাদের ইনভেন্টরি অপশন আছে। তো ইনভেন্টরিতে আমরা ক্লিক করব। সো ইনভেন্টরিতে আমাদের এখানে যে অপশনগুলো আসছে, এখানে যে SKU, যে সিরিয়াল নাম্বার থাকে প্রোডাক্টের, সেটা আপনারা এখানে আপনাদের প্রোডাক্টের থাকলে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর জেটিন, ইউপিসি, এই যে কোডগুলো, এগুলোর ইনফরমেশন আপনাদের প্রোডাক্টের থাকলে এগুলো এখানে দিয়ে দিবেন। তারপর স্টক ম্যানেজমেন্টে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টের কী পরিমাণ কোয়ান্টিটি আপনাদের স্টকে আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করলে এখানে আপনাদেরকে দেওয়ার অপশন হবে। তো কোয়ান্টিটি ধরেন আমাদের কাছে 100 পিস আছে, সো আমরা এখানে কোয়ান্টিটি 100 পিস দিয়ে দিব। সো এটা হচ্ছে ওয়েবসাইটে শো করবে যে আপনাদের কতগুলো প্রোডাক্ট আছে প্রতি অর্ডার অনুযায়ী, সেটা হচ্ছে হিসাব হয়ে যাবে, ঠিক আছে। আর আপনারা যদি এটা দিতে না চান তাহলে এখান থেকে টিক সরাই দিলেই এটা চলে যাবে। তারপর হচ্ছে যে স্টক স্ট্যাটাস, প্রোডাক্টটাকে ইন স্টকে আছে নাকি আউট অফ স্টক, নাকি অন ব্যাক অর্ডার, মানে প্রি অর্ডার নেবেন কিনা, এগুলো এখান থেকে অপশন সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে সলিড ইন্ডিভিজুয়ালিটি, এটা যদি আপনারা অন করে দেন তাহলে হচ্ছে একজন কাস্টমার অ্যাট এ টাইম একটার বেশি অর্ডার করতে পারবে না। সে যদি অর্ডার করতে চায় সে একটাই, সর্বোচ্চ একটা প্রোডাক্টে অ্যাট এ টাইম সে অর্ডার করতে পারবে। এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে টিকমার্ক করবেন, আর আদারওয়াইজ টিকমার্ক করার প্রয়োজন নাই। ইনিশিয়াল নাম্বার ইন স্টক, ইউনিট অফ মেজারমেন্ট, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে এগুলো ফুলফিল করে নেবেন। তারপর হচ্ছে শিপিং। শিপিংয়ে এখানে আপনাদের কিছু ইনফরমেশন আপনারা চাইলে এখানে প্রোডাক্টের ওয়েট, লেন্থ, উইথ, হাইট এগুলো আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে, আদারওয়াইজ দরকার নেই। আর শিপিং ক্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা সিলেক্ট করলে আপনাদের ডেলিভারি চার্জ সেটা হচ্ছে প্রোডাক্টের সাথে অ্যাড হবে। সো এখানে আমাদের কোনো ক্লাস তৈরি করা নাই, নো শিপিং ক্লাস, এই ওয়েবসাইটে কোনো ক্লাস তৈরি করা নাই। তবে আপনাদের যে ওয়েবসাইট থাকবে সেটা কিন্তু ক্লাস তৈরি করা থাকবে, আপনাদের ডেভেলপার কিন্তু এখানে একটা ক্লাস তৈরি করে রাখবে। সেটা যে কোনো নামই হইতে পারে, ডেলিভারি চার্জ বা যে কোনো নাম হইতে পারে। সো সেখানে একটা ক্লাস দেখাবে, এখানে তো নো শিপিং ক্লাস দেখাচ্ছে, সেখানে একটা ক্লাস দেখাবে, সেই ক্লাসটা আপনারা সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। তারপর এখানে আছে লিঙ্ক প্রোডাক্ট, আপসেল, ক্রস সেল, এগুলো আপনারা এখানে চাইলে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ যে প্রোডাক্ট এখানে হচ্ছে যে প্রোডাক্টগুলো ধরেন আমাদের
প্রোডাক্টের নিচে যে সাজেশন দেখায়, সো ওই সাজেশনগুলো আপনারা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দিলে এই সাজেশনগুলো দেখাবে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টের জন্য, এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখব। তারপর এখানে অ্যাডভান্সে হচ্ছে পারচেস নোট, আপনি যদি কোনো নোট দিতে পারেন, কেউ পারচেস করার পর তাকে একটা নোট দেখাবে, হ্যাঁ, এগুলো আপনি যদি চান দিতে পারেন। তারপরে এই ইনফরমেশন, এগুলো আর খুব তেমন একটা প্রয়োজন নাই। ফ্রিকুয়েন্টলি ব্রোড টুগেদার, এটা সেটা আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, এগুলো তেমন একটা প্রয়োজন নেই। ওকে, সো এখানে আবার গেট মোর সার্ভিসেস, এগুলো হচ্ছে যে পেইড অনেক কিছু সিস্টেম এখানে অ্যাড করতে পারবেন, যেগুলো আমার মনে হয় না আপনাদের প্রয়োজন পড়বে। সো আপনারা যদি চান তাহলে অবশ্যই এগুলো পেইড আপনারা সাবস্ক্রিপশন নিয়ে এগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনাদের ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো সাধারণত কারো প্রয়োজন হয় না, তো আমি দেখিয়ে দিলাম। সো এইভাবেই কিন্তু পরে হচ্ছে আপনাদের আরও কিছু অপশন আছে, আমি একটু দেখাই। এখানে নিচে এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আপনাদের প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন আপনারা যদি অ্যাড করতে চান তাহলে এটা এখানে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? তারপর আমরা এখানে আরও কিছু অপশন আছে, সেগুলো আমরা দেখাই। এইখানে দেখেন প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ। সো এখানে প্রোডাক্ট ইমেজ, আপনাদের প্রোডাক্টের যে ইমেজ সেটা এখান থেকে ক্লিক করে সেট করবেন, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে এখানেও আপনাদেরকে দেখাতে পারে আপলোড মিডিয়া, এখান থেকে আপনারা একটা ইমেজ আপলোড করে দিবেন। হ্যাঁ, আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিতেছি একটা প্রোডাক্টের র্যান্ডমলি। সো আমাদের প্রোডাক্ট আপলোড করা হয়ে গেছে, সেট প্রোডাক্ট ইমেজ, এটা দিয়ে দিবেন, আমাদের প্রোডাক্ট ইমেজ সেট করা হয়ে গেছে, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, আপনি যদি প্রোডাক্টে ভিডিও দিতে চান তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, MP4 সরাসরি আপলোড করতে পারবেন, অথবা ইউটিউব থেকে ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন, এবং ভিমিও লিঙ্কও এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, সো এই অপশনগুলো আপনার অটো প্লে এখানে, তারপর হচ্ছে হাইড অফ অল ইনফরমেশন, এগুলো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো এনেবল করে নেবেন। আর এরপরে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট গ্যালারি হচ্ছে প্রতিটা প্রোডাক্ট পেজের মধ্যে একাধিক ছবি থাকে প্রোডাক্টের। সো সেগুলো আপনারা এখান থেকে ক্লিক করে অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের প্রোডাক্টের একাধিক ছবি এখানে আপলোড করে দিতে পারেন। সো আমি র্যান্ডমলি হচ্ছে ছবি আপলোড করে দিতেছি। তো আমাদের প্রোডাক্টগুলো আপলোড হয়ে গেছে, ঠিক আছে? দেন আমরা অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম, এই সবগুলো ছবি কি হয়ে গেছে, গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। দেন আপনারা যদি এখানে এই ভিডিও দিতে চান, আপনারা এখানে ক্লিক করে কিন্তু এই যে ভিডিওর অপশন আছে, আপনারা কিন্তু ভিডিও দিতে পারবেন গ্যালারিতে। সো গ্যালারি চলে গেল। এরপর নিচের অপশন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার ওয়েবসাইটটা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ওয়েবসাইটের ডিজাইনটা করা আছে। সো আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট শো করবে না, এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি কেউ সার্চ করে সেক্ষেত্রেও কিন্তু প্রোডাক্ট শো করবে না। সো আপনারা এখান থেকে যে কোনো যেই প্রোডাক্টের ক্যাটাগরি হয় সেই অনুযায়ী আপনারা হচ্ছে যেমন সিলেক্ট করলেন, আমরা এখানে কম্পিউটার অ্যান্ড অফিসে সিলেক্ট করলাম, অথবা আরও ক্যাটাগরি যেখানে আছে, যাই হোক আমরা এটাই সিলেক্ট করলাম। আর আপনাদের যদি আরও এক্সট্রা ক্যাটাগরির প্রয়োজন হয়, ধরেন এইখানে যে ক্যাটাগরিগুলো আপনাদের আগে থেকে তৈরি করা ছিল সেগুলো হয় না, আরেকটা দরকার, তখন আপনারা নিচে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এখানে আপনারা আপনাদের ক্যাটাগরিটা নিউ ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? নিউ ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা যদি অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি হিসেবে এটা তৈরি করতে চান তাহলে প্যারেন্ট ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। ধরেন আমরা কম্পিউটার অ্যান্ড অফিসের আন্ডারে এই নিউ ক্যাটাগরিটা মানে সাব ক্যাটাগরি হিসেবে তৈরি করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্যারেন্টটা সিলেক্ট করে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলেই এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তখন এখানে আপনাদের কিন্তু ক্যাটাগরিটা শো করবে। সো আমি আর নতুন কোনো ক্যাটাগরি তৈরি করলাম না। এরপরে হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, এই প্রোডাক্ট ট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার এই প্রোডাক্ট ট্যাগের উপরে নির্ভর করবে আপনার কাস্টমার সার্চ করলে আপনার প্রোডাক্টটা আসবে কি না। তারপর এসইওর ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। সো এখানে প্রোডাক্ট ট্যাগটা আপনারা কীভাবে দিবেন? প্রোডাক্ট ট্যাগটা দিবেন প্রথমত আপনাদের প্রোডাক্টের যে নাম থাকবে সেই নামটা আপনারা এখানে ট্যাগ হিসেবে দিবেন। যেমন ধরেন আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাক্সেসরিজ, প্রথমত আপনি প্রোডাক্টের নামটা এখানে ক্লিক করবেন, অ্যাড ক্যাটাগরি। এরপরে প্রোডাক্ট ট্যাগসের মধ্যে আপনারা এমন কিছু কিওয়ার্ড দিবেন যে কিওয়ার্ডগুলো আপনাদের কাস্টমার আপনাদের ওয়েবসাইটে এসে সার্চ করতে পারে। এই প্রোডাক্টের জন্য আপনার কাস্টমার কী কী লিখে সার্চ করতে পারে সেটার একটা অনুমান আপনি অন্তত অ্যাজ এ বিজনেসম্যান সেটা অবশ্যই জানেন। সো সেই বিষয়গুলো, সেই কিওয়ার্ডগুলো
সেই কিওয়ার্ডগুলো এখানে আপনারা একটা একটা করে লিখবেন আর অ্যাড করবেন। দ্যাটস ইট। ট্যাগটা এভাবে দিবেন এবং ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ট্যাগটা দিবেন। অ্যান্ড ট্যাগ এখানে আবার ব্র্যান্ড আছে। সো আমরা এখানে আপনাদের প্রোডাক্টের যদি কোনো ব্র্যান্ড থাকে, যে এই ব্র্যান্ডের, যেমন এখানে আমাদের তো অ্যাক্সেসরিজ এরিয়া, এখানে অনেকগুলো ব্র্যান্ড অ্যাড করা আছে। আপনাদের যদি কোনো নতুন ব্র্যান্ড অ্যাড করতে হয় তাহলে অ্যাড নিউতে ক্লিক করে এই যে ব্র্যান্ড দিতে পারবেন, এবং সাব ব্র্যান্ডও যদি দিতে চান সেটাও আপনারা এই যে প্যারেন্ট ব্র্যান্ড সিলেক্ট করে সাব ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আর আপনাদের যদি এখানে অলরেডি ব্র্যান্ড অ্যাড করা থাকে তাহলে সেই ব্র্যান্ড আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনাদের কাজ শেষ। এরপর আপনারা উপরে চলে যাবেন, দেন এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে কিন্তু আপনাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়েছে। আমরা একটু ক্লিক করে দেখি প্রোডাক্টটা কীরকম পাবলিশ হলো। সো এই যে আমাদের প্রোডাক্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। এই গ্যালারিতে আমরা হচ্ছে ছবি ২ বার দিয়ে দিয়েছিলাম, এই জন্য গ্যালারিতে ২ বার দেখাচ্ছে ছবি। যাই হোক, সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। আপনাদের ডিজাইন অনুযায়ী প্রোডাক্টগুলো এখানে শো করবে। আর এখানে আমাদের অ্যাক্সেসরিজ হিসেবে অনেক অনেক অপশন আছে, এত অপশন আপনাদের থাকবে না। সো এখানে হচ্ছে আমরা তো ডেসক্রিপশন দিইনি, প্রোডাক্টের ডিসক্রিপশন আমরা দিলেই ডিসক্রিপশনটা এখানে শো করতো। তারপর হচ্ছে আদার যে বিষয়গুলো আছে সেগুলো এখানে শো করতো। আমরা কোয়ান্টিটি দিলে কোয়ান্টিটি শো করতো। এই দেখেন আমাদের প্রোডাক্টের প্রাইস দিছি আমরা হচ্ছে রেগুলার প্রাইস ১২০০ টাকা, এখানে ১২০০ টাকা হচ্ছে কাট করে দিছে। এর কারণ হচ্ছে আমরা সেল প্রাইস দিছি ১০০০ টাকা। সো আমরা সেল প্রাইস যদি এখান থেকে কাট করে দিই অ্যান্ড আপডেট করে দিই, তাহলে আমাদের এইখান থেকে কিন্তু এই যে এইটাও চলে যাবে। তো এই দেখেন আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সেল প্রাইসটা চলে গেছে, and আমাদের রেগুলার যে প্রাইস আছে সেটাই এনেবল হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে সিঙ্গেল প্রোডাক্টগুলো আপলোড করবেন।